এখন করব আলু দিয়ে ডিম দিয়ে ভাজা। তো তেল গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা একটু লাইট গোলাপি কালার হয়ে যাবে তখন দিয়ে দেব আলুগুলো আমি একটু হাফ বয়েল করে জলটা ফেলে দিয়েছিলাম। তো আলু দিয়ে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে, তারপর দিয়ে দেবো এটার মধ্যে নুন পরিমাণ মতো, তারপর দিয়ে দেব হলুদ। তো এগুলো দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে তেলের সাথে তারপর একটু ঢেকে দেব। এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই যে দেখো ঢেকে দিয়েছিলাম, তারপর উঠিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এই অবস্থায়। তারপর আমি দিয়ে দেব দুটো ডিম। এই যে ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এই যে দেখো ডিমটা কিন্তু হাফ হাফ হয়ে গেছে। তো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলা। এই যে দেখো কালারটা খুব সুন্দর এসছে। আর ডিম দিয়ে আলু ভাজা তো আমার খুব ভালো লাগে, খুব দারুণ লাগে। আমি অনেকটাই ভাত খেতে পারি এটা দিয়ে, খুব টেস্টিও হয় ডিম দিয়ে আলু ভাজাটা। অনেক দিন পরে করছি তার জন্য একটু দেখাচ্ছি ভিডিও করে। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো। আর আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি, এগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই যে আমার ডিম আলু ভাজা রেডি হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। এই যে দেখো একদম পারফেক্ট হয়ে গেছে ভাজাগুলো। আর রেডি হয়ে গেছে আমার ডিম আলু ভাজা। তো কীরকম লাগলো দেখো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই জানাবে। আর তোমরাও বাড়িতে এভাবে করো, খুব টেস্টি হয় এরকমভাবে ডিম আলু ভাজা করে খেতে। গরম গরম ভাতের সঙ্গে একটু ঘি নিয়ে তারপর ডিম আলু ভাজাটা নিয়ে খেতে দারুণ মজা লাগে। আমার শর্টসগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আমিও সবার পাশে আছি।